হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি পল্লবী আজকে আরো একটা ছোট ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওটা হচ্ছে বুধবার রাতের ভিডিও, মানে আগের দিন। আর আগের দিন ছিল আমার দাদার জন্মদিন। আমি কিন্তু দীর্ঘ ৭ মাস পুরো বাপের বাড়িতেই ছিলাম। হ্যাঁ, একটু আধটু মাঝে মধ্যে ৪-৫ দিন বাড়িতে গিয়েছিলাম। তবে ওখানে তো গিয়ে একা, একা থাকতে পারতাম না। ওইজন্য আবার চলে এসেছিলাম। তবে এইবারে শনিবার কিন্তু আমি বাড়িতেই চলে গিয়েছিলাম। বাবু তো ওখানে গিয়ে একদমই থাকতে পারে না, কারণ ও তো জন্ম থেকেই একদমই এখানে আছে। তো এবারে আমি গিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু বেশি দিন থাকবো। আর আমি এখন আসতামও না, রাখি পূর্ণিমার সময় একেবারে আসবো ভেবেছিলাম। কিন্তু তার মধ্যেই একটা অসুবিধা হয়ে গিয়েছে, যার জন্য আবার আসতে হয়েছে। হঠাৎ করেই ওকে কালকে দেশে যেতে হয়েছে, কারণ ওর কিন্তু সব ডকুমেন্টসই সব ওর দেশের বাড়িতেই আছে। এখনও সোনারপুর কিছুই আনা হয়নি। তো কি এখন নতুন সরকার উঠেছে, তার জন্য অনেক কিছুই করতে হচ্ছে। ওই জন্য কালকে ওখানেই গিয়েছে। চলে আসার কথা ছিল, ও বাড়ি থেকে বলেই গিয়েছিল ওরটা আগে করে নেওয়ার জন্য। কিন্তু আগে তো অন্য সরকার ছিল আর এখনও অন্য সরকার। তো আগের সরকারের ওই ইয়েতে কালকে অসুবিধা হচ্ছিল, আজকে হবে বলেছে। ওই জন্য চলে গিয়ে আর আসতে পারিনি। তারপর আমি আমার মাকে ফোন করেছিলাম, আর মা আসবে বলেছিল। কিন্তু কালকে তো ছিল দাদার জন্মদিন। এমনি আমাদের জন্মদিন বড় করে কোনো দিনই করা হয় না ছোটো থেকে, কিন্তু মা তো কিছু না কিছু করে জন্মদিনের দিন। লুচি বা চাউমিন কিছু না কিছু করে। তো আমি বারণ করেছিলাম, আমি বলেছিলাম না, আসতে হবে না। আমি প্রথমে বলেছিলাম যে আমি কারোর আসতে হবে না, আমি একা একাই থাকবো। বাবাও কাজে গিয়েছিল, বাবাও তখনও বাড়ি আসেনি, অনেকটা সন্ধ্যাবেলা বাবা কালকে বাড়ি এসেছে। তো আমি প্রথমে বলেছিলাম একা একাই থাকবো। কিন্তু আমাদের ওদিকে না কেউ কারোর বাড়িতেই যায় না, একা একাই থাকতে হয়। আর ভয়ও লাগছিলো, কোনো দিনও একা একা থাকিনি। যেই সন্ধে হয়েছে তো ভয় লাগছিলো, আমি ওই জন্য চলে এসেছি। আর এদিকে বাড়িতে চলে এসে দেখো একটু আলু কেটে দিচ্ছিলাম, মায়ের হাতে হাতে একটু করে দিচ্ছিলাম। এমনি সব কিছুই মা আগেই করে নিয়েছিল। আর এদিকে বাড়িতে এসে কিন্তু আমার বাবু বেশ ঘুমাচ্ছে। আর বাড়িতে একটুও ঘুমায় না, একটুখানি ঘুমাবে, একটু ৫ মিনিট ১০ মিনিট পরে পরে ফের উঠে যাবে, আবার আমার যেতে হবে। এরকম মানে একদম ভালোভাবে ঘুমাচ্ছিল না ওখানে। এখানে এসে অনেকক্ষণ ধরে বেশ ঘুমিয়ে পড়েছে। মানে ও ঠিক বুঝতে পেরেছে যে ওর গন্তব্যস্থলে চলে এসেছে। মানে মামার জন্মদিন, ভাগনা কি আর বাড়িতে থাকতে পারে? আর আমার বাবু কিন্তু ওর মামাকে খুব ভালোবাসি। বাবা যখনই কাজে থেকে রাত ১১টার সময় আমার দাদা বাড়িতে আসে, ও ঠিক ঘুমাবে। তার আগে থেকে সন্ধ্যে থেকে ঘুমাবে। আর ঠিক ১১টা বাজবে, ও আমার দাদা ঠিক কাশবে বা কিছু একটা করবে, ও ঠিক জেগে যাবে। জেগে তখন আর কারোর কোলে যাবে না, আমার দাদার কোলে, মানে দাদার ড্রেস ছাড়ার আগে শুধু ঝাঁপাবে ওর কোলে যাবে বলে। দেখেছো তো, কথা বলতে বলতে আমার কিন্তু সব আলু কাটা হয়ে গিয়েছে। আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছে মা, লাল মিষ্টিগুলো। আর আমি আসার সময় আমি জানি মা নিয়ে যায়, মা মিষ্টি বা একটু ছোটো কেক মা নিয়ে আসে। এই জন্য আমি আর কেকটা আনিনি। আমি ভেবেছিলাম একটা ছোটো মতো কেক নিয়ে যাব, কিন্তু মা তো নিয়ে যায়, কিন্তু মা এবারে নিয়ে আসেনি, সেটা তো আমি জানি না। আমি এমনি শুধু মিষ্টি নিয়ে এসেছি, কেকটা আনিনি। আর দইটা বাবা নিয়ে এসেছিলো। তারপর সব কিছু হয়ে গিয়েছিল, মা আমাকে বলেছিল যে দাদা থালাটা একটু সাজিয়ে দে। তো সাজাচ্ছিলাম। লুচিগুলো দেখেছো, লুচিগুলো কিন্তু সবগুলোই ফুলেছিল। কিন্তু দোকানে কীভাবে অত সুন্দরভাবে ফুলে থাকে জানি না, আমার মা করলে কিন্তু সব কিছু ইয়ে হয়ে যায়, নেতিয়ে যায়। কিন্তু সব লুচিই ফুলেছিল। যাই হোক, আর অন্য তরকারি করেনি, শুধু সাদা আলুর তরকারি করেছিল। কারণ আমার দাদা তো বসা কাজ করে, কম্পিউটারে বসে বসে কাজ করে। ও মানে ওর শরীরটা খারাপ হয়ে যাবে, ও একদম নর্মাল খেতে ভালোবাসে। ওই জন্য মা শুধু সাদা আলুর তরকারিই করেছিল। এইভাবেই আমার দাদার জন্মদিনের দিনটা কাটলো। মানে আমাদের কোনো আসার কথাই ছিল না, কিন্তু ভগবানও চায় যে এতদিন এরা ছিল, তবুও মামার জন্মদিনে ভাগনা থাকবে না, ওরা চলেই আসুক। তো চলে